রাত তখন প্রায় 12টা বাজে। নির্জন গ্রামের ছোট্ট কুটিরে একা বসেছিল রবি। বাইরে ঝিঝি পোকার ডাক আর বাতাসের শো শো শব্দ রাতটাকে আরো ভয়ঙ্কর করে তুলছিল। রবি সাহসী ছেলে, কিন্তু ভূতের গল্প শুনতে মোটেও পছন্দ করে না। তার বন্ধু রাজু সবসময় ভূতের গল্প বলে ভয় দেখায়। আজও বিকেলে রাজু বলেছিল, রাতের অন্ধকারে রবির মন কেমন যেন কেঁপে উঠল। ঠিক সেই সময় রাজুর বলা গল্প তার মানের মধ্যে পাক খায়। জানিস, আমাদের এই গ্রামের পুরনো বটগাছটার নিচে রাত 12টার পর এক ভূত আসে। লাল চোখ, উল্টো পা আর কুকুরের মতো ডাকে। বাতাসে একটা অদ্ভুত গন্ধ ভেসে এলো। হঠাৎ বাইরে কুকুরের গা ছমছমে কান্নার আওয়াজ ভেসে আসছে। রবি ভয় কাটিয়ে জানালা দিয়ে তাকালো। হঠাৎ দেখল বটগাছের নিচে একটা ছায়ামূর্তি দুলছে। তার গা হিম হয়ে গেল। সে ধীরে ধীরে দরজা খুলে বাইরে বের হলো। ধপধপে সাদা কাপড়ে মোড়া এক মূর্তি তার দিকে এগিয়ে আসছে। রবি চিৎকার করতে যাবে, এমন সময় মূর্তিটা হাসল। কেমন লাগলো রবি? রবি অবাক। এ তো রাজুর গলা। হঠাৎ পেছন থেকে এক ঠান্ডা হাত রবির কাঁধে পড়ল। রাজু তো রবি সামনে, ধীরে ধীরে ঘাড় তাহলে ঘুরিয়ে পেছনে দেখল, কে? লাল চোখ, উল্টো পা। সত্যি, ভূত। সেই রাতের পর থেকে রবি আর রাজু কেউই বটগাছের নিচে যায়নি।